আগের পর্বগুলোতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা কেদারনাথ পৌঁছে সেখান থেকে চোপতা পৌঁছেছি। এই পর্বে তোমাদেরকে দেখাবো চোপতা পৌঁছানোর পর কি কি হলো। চোপতা পৌঁছানোর পর দিন ভোরবেলা আমরা রওনা দিলাম তুঙ্গনাথের দিকে। দুপাশে নানান গাছের জঙ্গলের মাঝে কংক্রিটের তৈরি পাহাড়ি রাস্তা। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য মন ছুঁয়ে যাচ্ছে, তাই মাঝে মাঝেই একটু দাঁড়িয়ে গিয়ে অমোঘ দৃষ্টিতে সেই দৃশ্য দেখছিলাম। যেতে যেতে যখন এই ভ্যালিগুলো পড়ছে তখন মনে হচ্ছে আমরা ভারতে নেই, অন্য কোনো রাষ্ট্রে আছি। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মনে হচ্ছে ভগবান যে প্রকৃতিকে সৃষ্টি করেছে সেই প্রাকৃতিক দৃশ্য আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে। আর সেই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম তুঙ্গনাথের দিকে। প্রায় 4 ঘন্টা পর আমরা পৌঁছালাম তুঙ্গনাথ মন্দিরে। সেখান থেকে চারদিকের দৃশ্য দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। আমরা মন্দির দর্শন করে একটুখানি সেখানে থেকে আবার নিচের দিকে নামতে শুরু করলাম। পথে পাহাড়ি দোকান পড়ায় সেখানে ছোট্ট একটা বিরতি নিয়ে নিলাম। আর দোকানের ঠিক অপর প্রান্তে প্রকৃতি তার রূপ প্রদর্শন করে চলেছে আমাদের সামনে, আর আমরা অমোঘ দৃষ্টিতে তা দেখছি। দোকানের ঠিক সামনেই এই ভ্যালিটা, আর এই ভ্যালিতেই হঠাৎ কোথা থেকে অনেকগুলো ছাগল আর ভেড়া চলে এলো। আমি এই ভ্যালির ওপরেই বসেছিলাম, কিন্তু তারা আমাকে দেখে ভয় না পেয়ে আমাকে পাশ কাটিয়ে চলে গেল নিজের মতো। প্রকৃতির অপরূপ রূপ প্রদর্শিত হচ্ছে, আর আমরাও সেই রূপ দেখতে দেখতে এগিয়ে চললাম নিচের দিকে। প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে দেখতে মনে হচ্ছে আমি সত্যি কতটা ভাগ্যবান, তাই প্রাকৃতিক এই রূপ দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই গাছটার নাম হলো কোবরা লিলি। দেখেই বোঝা যাচ্ছে গাছটার সাথে কোবরার মিল আছে বলে এই নামকরণ। তুঙ্গনাথ থেকে আমাদের হোটেল ফিরতে বিকেল হয়ে গেল। যেহেতু পরদিন সকাল সকাল বদ্রীনাথের দিকে আমরা এগোবো, তাই সেদিন রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন ভোরবেলা উঠে আমরা রওনা দিলাম বদ্রীনাথের দিকে। চোপতা থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় 180 কিলোমিটার বাসে যেতে লাগে। যাওয়ার পথে অনেক জায়গাতে আমরা খারাপ রাস্তা পেলাম, আর সবশেষে আমরা পৌঁছলাম বদ্রীনাথে। বদ্রীনাথে যেহেতু ভারত সেবাশ্রম সংঘ আছে, আমরা তাই সেখানে গিয়েই উঠলাম, আর একটু রেস্ট নিয়ে বিকেল বেলায় বেরিয়ে পড়লাম বদ্রীনাথ দর্শনে।
ইনি আদি শঙ্করাচার্য। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে ভারতীয় দার্শনিক এবং ধর্মতত্ত্ববিদ হিসাবে ইনি খ্যাত। হিন্দু ধর্মের পুনরুজ্জীবন এবং জাতিকে আধ্যাত্মিকভাবে ঐক্যবদ্ধ করার জন্য বদ্রীনাথ সহ 4 ধাম তীর্থস্থান প্রতিষ্ঠা করার জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়। এই 4টি ধাম হলো পুরী, দ্বারকা, বদ্রীনাথ এবং রামেশ্বরম। আর এই মুহূর্তে আমরা আছি 4 ধামের মধ্যে একটা ধামে, বদ্রীনাথ ধাম। এখানে একটু বলে রাখি, বদ্রীনাথ আসার আগে দ্বারকা এবং পুরী ধাম আমার কিন্তু ঘোরা, বাকি রইল শুধু রামেশ্বরম। দেখা যাক সেটা কবে হয়। বদ্রীনাথ মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী। এই হলো বদ্রীনাথ মন্দিরের ঢোকার প্রবেশদ্বার, আর তার অপর প্রান্তেই পাওয়া যাচ্ছে এরকম সুস্বাদু খাবার। এখানে একটা ছোট্ট জিনিস দেখাই, এখন কিন্তু বাজে সন্ধ্যে 7টা, আর 7টার সময় আলো দেখো, জাস্ট আনবিলিভেবল। আর একটু কিছু সময় আমরা বাইরে ঘোরাঘুরি করে তারপর রাত্রের খাবার খেয়ে সেদিনকার মতো আমাদের হোটেলে ফিরে চললাম।